নাইম জি, এক মিনিট থাকিস কিন্তু। এই নাইম। আরে কুসুম ভাবি, কেমন আছো? ছবি ভাই কই? সারাক্ষণ পকেটে নিয়ে ঘুরবো। ও, তোমাদের তো পকেট নেই। তোমার ওই সঙ্গিনীটির সঙ্গে পরিচয় করে দেবে না? তা তো দিতেই পারি। ও হচ্ছে রানী, এখনো খালি আছে, খুব মিষ্টি মেয়ে। আর পরিচয় করি? না না না, ঠিক আছে, তুমি তো জানোই আমার ব্যাপারে সব কথা। আমি আর নতুন করে কোনো ইনভলভমেন্টে জড়াতে চাই না। চলি, হ্যাঁ? সরি রানী, ও হচ্ছে নাইম, শফিকের শাগরেদ, রাজনৈতিক শাগরেদ আর কি। আগে অধিকাংশ আড্ডাটা আমাদের বাসাতেই হতো, তাই খুব ঘনিষ্ঠ। ইঞ্জিনিয়ার, খুব মজার। জানি। জানিস কিভাবে? উনি আমাদের প্রতিবেশী। ও তাই নাকি? খুব ইন্টারেস্টিং। তা ঘটবলিটা করবো না? কি যে বলো না কুসুমাপা। না না, ভয় আছে। ও নাইমের ব্যাপারে নাক না গলানোই ভালো। ও বোধহয় একটা ছ্যাক খেয়েছে, তারপর থেকে বিয়ের ব্যাপারে ভীষণ ক্ষেপে আছে। আসলে নাইম একটু ইমোশনাল টাইপ হতে পারে, কিন্তু ছেলে হিসেবে চমৎকার। আর ওর ওই ছ্যাক খাওয়ার ব্যাপারটা খুব আনফর্চুনেট। আচ্ছা কুসুমিপা, চলি। এই যাওয়ার আগে জানিও। নিশ্চয়ই। বিয়ের ঘটকালিটা করতে পারলাম না বলে দুঃখিত। মানা তো চমৎকার। আজকে এক কাণ্ড হয়েছে জানো মা, অফিসে আমার এক স্যার এসে হাজির। ও মা, সে কি? কি ব্যাপার বলতো? ব্যাপার আর কি, বাড়ি বানাতে চায়। আমাকে দেখে তো অবাক। নাইম ভাই তো সত্যি জিনিয়াস, স্যারকে তো বুঝিয়ে দিলই ওখানে আমার কি মর্যাদা। হাউজিং ইকোলজিক্যাল কনস্ট্রাকশন নাকি একজন বোটানিস্টকে দিয়ে ভালোই হয়। স্যারকে বেশ পটিয়ে ফেললো। বাসার প্ল্যান ডিজাইন প্রায় এক সিটিং এ পাকা। নাইম ভাই সত্যি জিনিয়াস। মা, আগামীকাল ডিনারের দাওয়াত, নাইম ভাই খুব করে বলেছে, যাব। ওমা, সে কি? বলেছিলাম না, নাইম ভাইয়ের গুণগান যেভাবে শুনছি কয়েকদিন ধরে, ঠিকই বুঝেছে ব্যাপারটা কোন দিকে গড়াচ্ছে। আজ ডিনার, পরশু বেড়াতে বেরোনো। আরে বাবা, আমি একা নই, অফিসে সবার নেমন্তন্ন। আগামীকাল অফিসে বয়স 5 বছর, বেশ কয়েকজন ক্লায়েন্টও আসবেন, আমার স্যারও থাকবেন। এসব কিছু আমার ঢের জানা আছে শুনি। আচ্ছা, এসব পার্টিতে যাওয়া কি ভালো? খারাপের কি দেখলে? তবে আপা যেদিকে ইঙ্গিত করে গেল সেগুলো এড়িয়ে চলার ক্ষমতা আমার আছে। সে আমি বুঝি, কিন্তু জানিস তো, ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। আর একটা কথা, ওর সামনে এত নাইম নাইম নাইবা করলে ওর তো খারাপ লাগতেও পারে। আসল কথা কি জানো মা, আপা একটু জেলাস হয়ে পড়েছে। কি বললি? একটা কথা আমাদের সবার কাছে পরিষ্কার হয়ে গেছে যে নাইম ভাইয়ের মাথায় কোনো দোষ নেই। আর আপা নাইম ভাইকে কাছ থেকে দেখছে, গুণগান শুনছে, একটু অনুরাগ জমতেও তো পারে। সুতরাং সে কারণে আমার মেলামেশাটা পছন্দ করছে না। তোর যত সব মন গড়া কথা। সে তো যুগের উপযোগী মনের মতো আর রুচিশীল নিউ ডিজাইন। বাংলাদেশ মেলামাই, বাংলাদেশ মেলামাই, বাংলাদেশ মেলামাই, বাংলাদেশ মেলামাই। Bangladesh Melamine introduces a unique modern design with excellent quality. Presently, Bangladesh Melamine creates floral design for the world market. Bangladesh Melamine takes a lot of care for their creation. Bangladesh Melamine, your search is over. মন গড়া কথা।
কি রে, কি হয়েছে? হবে আবার কি? আমি যে ভেবেছিলাম, যা বলেছিলাম তাই হয়েছে। তোমার মেয়ে তার নাইম ভাইয়ের সাথে মার্কেট চষে বেড়াচ্ছে। বলছিস কি? সেটাই তো, গোড়াতেই বলেছিলাম, কানে নিলে না। এখন নিজ চোখে আমাকে সব দেখতে হচ্ছে। না না, তুই মনে হয় ভুল দেখেছিস, আর নয়তো যা ভাবছিস তা নাও হতে পারে। শিউলি, আচ্ছা আসুক আর জিজ্ঞেস করবো। দেখ কে এলো। কে আবার? কাল পিকনিক, কেনাকাটা করে এলাম মার্কেট থেকে। কিসের পিকনিক? কার সাথে বা গেলি মার্কেটে? পিকনিক আমাদের ব্যাচের ছেলে মেয়েদের, সবাই বোর তো। আর মার্কেটে যেতে তো আমার গার্জিয়ান লাগার কথা নয়। মিথ্যে বলিস নে। ধরা পড়ে গেছি তাহলে। নাইম ভাই থাকাতে আসলে এই প্যাকেটগুলো আনতে আমার বেশ সুবিধা হয়েছে। আচ্ছা, তোর জন্য কি আমি বাড়ি ছেড়ে পালিয়ে যাব? বাপ দাদার নামটা ডোবাচ্ছিস শেষ পর্যন্ত। চাকরি করছিস ভালো কথা, তাই বলে মার্কেটে একসঙ্গে ঘুরে বেড়ানো? মা, তুমি বুঝছো না, আমি মার্কেটে গিয়েছিলাম একাই, ওখানে নাইমার সাথে দেখা। ও তাই বল, আমি তো ভেবে মরি। মা, একটা কথা বলবো? বল। নাইম ভাইকে তোমার কেমন লাগে? কতটুকুই বা দেখলাম, আর যতটুকু দেখেছো। ভালোই তো, প্রাণী খামাখা। কি জানি কি আছে মেয়েটার কপালে। আচ্ছা মা, ধরো নাইম ভাই যদি... না না মা, ও কথা বলিস না। বড় বোনটার কথা একবার ভেবে দেখ মা। সবসময় রানীকে নিয়ে যত চিন্তা। ঠিক আছে, নে। হ্যাঁ রে নাইম, আজকাল বাসায় খুব একটা থাকিস না, খুব ব্যস্ত নাকি? ব্যস্ত বলে ব্যস্ত, গাদা গাদা কাজ পাচ্ছি। শিউলিকে অ্যাপয়েন্ট করার পর থেকে ফার্মের চেহারাই বদলে গেছে। শিউলি? শিউলি মানে? ওই যে পাশের বাড়ির মেয়েটা। উমা, সে কি কথা? আমি তো আর কিছুই জানি না। তাছাড়া ও তো বোটানিতে পড়েছে, ফার্মের কাজ কি বুঝবে? মডার্ন অ্যাপ্রোচ আপা। আর শিউলি মেয়েটা কাজ জানে, আমার অফিসের চেহারাই পাল্টে দিয়েছে। আরে সুইপারটা পর্যন্ত এখন প্রত্যেক দিন আসে। আমি বাবা পাকা জহুরি। হ্যাঁ, তাহলে তো খুবই ভালো কথা। তা জহুরি সাহেব, কতদিন ধরে চলছে এসব? এই তো আজকেই 1 মাসের স্যালারি দেওয়া হলো। 1 মাস? আর আমি কিছু জানি না। দাঁড়া, আজও বাড়িতে যাচ্ছি। শিউলিকে আমারও খুব পছন্দ। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এত তাড়াহুড়ার কিছু নেই। আর তাছাড়া মনে রেখো, শিউলি এখন আমার এমপ্লয়ি। তাতে কি হয়েছে? এক কথায় তোর বিয়ে হয়ে যাচ্ছে না? তাছাড়া তোর মতো শুয়ে বসে থেকে সময় নষ্ট করার কোনো ইচ্ছা আমার নেই। কি? আমি শুয়ে বসে কাটাচ্ছি? মোটেই না, পুরো দমে কাজ চলছে। আমি কি বললাম আর তুই কি বুঝলি? যাই বুঝি না কেন, আপাতত কোনো ঘটকালি নয়। বুঝতে পেরেছো? আপনি? বুলু নেই? হ্যাঁ আছেন, নিশ্চয়ই আছে। আপনি বসুন, ভয় নেই, আপাকে ডেকে দিচ্ছি। সরি, মা মেয়েতে বোধহয় বাজার করতে গেছে। কি ব্যাপার